আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল স্কিল টেকনোলজি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন ও ভেরিফাই করতে পারবেন। একদম নতুনরাও যাতে বুঝতে পারেন সেইভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সো লেটস গেট স্টার্ট। সবার প্রথমে আমরা গুগল ক্রমে গিয়ে সার্চ করব পেওনিয়ার। পেওনিয়ার লিখে সার্চ করার পর এখানে আপনার পেওনিয়ার সাইট থেকে অ্যাকাউন্ট সাইন আপ এই অপশনটি পাবেন। এখানে আপনি ক্লিক করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন আপ যে অপশনটি, সাইন আপ অপশনটিতে আমরা ক্লিক করব। আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যে আমরা রেজিস্টার যে অপশনটি পাচ্ছি এটিতে ক্লিক করব। তো এখানে আমরা দুটি অপশন পাচ্ছি। তো এখানে আমরা কোনটি সিলেক্ট করব? আমরা মূলত উপরে যেটি টু গেট পেইড, সেন্ড পেমেন্টস অ্যান্ড মোর অপশনটি রয়েছে এটি সিলেক্ট করব। কারণ কি? কারণ হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার বা অনলাইনে পেমেন্ট রিসিভ করি তাদের জন্য এটি সিলেক্ট করলে বেটার হবে, আর অন্যটি হচ্ছে আপনার বিজনেস রিলেটেড। তো আমি প্রথম যেটি সেটি সিলেক্ট এখানে ক্লিক করছি, টু গেট পেইড এটিতে ক্লিক করছি। এখন আপনি যে মেইল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার মেইলটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের মেইলে একটি ভেরিফাই কোড যাবে, সে কোডটি এখানে আমরা বসিয়ে দেব। তো আমি এখানে কোডটি বসিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট ক্লিক করছি। এখানে আমরা দুটি অপশন পাচ্ছি। একটি হচ্ছে এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, মানে হচ্ছে আপনার বিজনেসের জন্য যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেটা রেজিস্টার্ড করতে হবে। তাহলে আমরা যেহেতু মানে কোনো বিজনেসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, তো এই নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটিতে ক্লিক করব। আর আপনারা যদি ধরেন আপনাদের কোনো বিজনেস রয়েছে তার জন্য আপনি হচ্ছে ধরেন আপনার হচ্ছে বিজনেসের নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে সেক্ষেত্রে এখানে বিজনেসটা সিলেক্ট করবেন, ইয়েসটা। আর যদি না আমরা নিজেদের জন্য করতেছি যেটা পার্সোনাল সেটা হচ্ছে নো দেব। এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। এটি অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম এবং অন্যান্য ইনফরমেশন দিতে হবে। তো এখানে আমি আমার ফার্স্ট এবং লাস্ট নেম এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, আমি এখান থেকে নেক্সট দিচ্ছি। এখানে একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের একটা ভেরিফাই করতে হবে, যেমন এখানে দেখেন যে হচ্ছে এমটা 14 এই সিরিয়ালে এই মানুষটাকে বসাতে হবে। তো এইটা আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে আমাদেরটা ঠিক অপশনে রয়েছে এম, এবং কি এই 14 এই লাইনটাতেই রয়েছে। তো আমি এখান থেকে এটা সাবমিট করে দিচ্ছি। তো আমার ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমার এই যে নাম্বারটি আমি ইউজ করেছি সেই নাম্বারে একটি কোড যাবে, আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর এখান থেকে আমরা এটিতে টিক দিয়ে দেব যাতে আমরা নোটিফিকেশন গুলো পেয়ে যাই। তারপর এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব।
তারপরে এখানে আপনি কি সার্ভিস দিয়ে থাকেন সেটি এখান থেকে আপনার হচ্ছে সিলেক্ট করতে হবে, মানে আপনার প্রফেশনটা কি বা কি নিয়ে আপনি কাজ করে থাকেন। তো এখানে আপনার সাথে যেটি মিলবে সেটি আপনি দিয়ে দিবেন। তো এখানে সরাসরি ফ্রিল্যান্সিং এরকম ফ্রিল্যান্সার বা সার্ভিস এরকম যদি আপনি পেয়ে যান তাহলে সেটিও দিতে পারেন, কিন্তু সেই অপশনগুলো আপাতত নেই। তো এখান থেকে আপনি আপনার সাথে যেটি মিলবে, আপনি যে সার্ভিসগুলো দিয়ে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ডিজাইন এটি সিলেক্ট করছি। তার মানে কোথায় থেকে আমরা পেওনিয়ারে মানে মানি রিসিভ করব সেই অপশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আপনি পড়ে নেবেন, যেটা যার জন্য সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমরা হচ্ছে মার্কেট প্লেসে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা হচ্ছে আপওয়ার্ক ফাইবার থেকে পেমেন্ট আনার জন্য আমাদের হচ্ছে পেওনিয়ারটা ইউজ করার প্রয়োজন হয়ে থাকে, যে কারণে আমরা এটি প্রথম যেটি সেটি সিলেক্ট করব। আর যদি আপনার বিজনেসের জন্য হয়ে থাকে তাহলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আদার্স অপশনগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। যেহেতু আমরা একজন হচ্ছে সেলার, তো হলো সে হিসেবে আমরা সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেসটা এটি সিলেক্ট করব। যেমন হচ্ছে ফেসবুক, আপওয়ার্ক এগুলোতে হচ্ছে আমরা পেমেন্ট আনতে পারবো। তারপর এখান থেকে নেক্সট। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, যেমন আমার যে মার্কেট প্লেস যেখান থেকে আমি করতে চাই, যেমন এখানে আমার হচ্ছে ফাইবার, এখানে আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন। আমি ফাইবার ফ্রি পিকটাও অ্যাড করছি, কারণ আমার ফ্রি পিক থেকেও ইনকাম আসে। আপনারাও আপনাদের যে যে সাইডে প্রয়োজন সেগুলো অ্যাড করতে পারেন। এখানে আমি অ্যাডোবিটাও অ্যাড করে দিচ্ছি। এগুলো চাইলে আপনি পরে চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা নেই। এখন আপনি আপনার যার সাথে যেগুলো হচ্ছে কানেক্টেড সেগুলো আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন এখানে আমি শাটারস্টকও দিচ্ছি, আপওয়ার্কটা দিচ্ছি। তো আমি আপাতত এই কয়টাই দিচ্ছি। তো তারপর এখান থেকে আমি এটা নেক্সট দিচ্ছি, এই অপশনটি চলে আসবে। তো এখানে আমি প্রথম অবস্থায় যেহেতু নতুন এখানে খুলছি যারা, তারা এখান থেকে প্রথম এটি সিলেক্ট রেখে নেক্সট করব। এখানে আমি প্রথমটি সিলেক্ট করলাম কারণ অতিরিক্ত যদি এখানে বলেছে যে হাউ ম্যানি পেমেন্ট ডু ইউ ইউজুয়ালি সেন্ড অ্যান্ড রিসিভ এভরি মান্থ, আপনি কত পেমেন্ট হচ্ছে এখানে প্রতি মাসে আদান প্রদান করবেন, তাহলে সেখানে অতিরিক্ত দিলে আপনার অতিরিক্ত ভেরিফিকেশনের সম্ভাবনা রয়েছে। তো তারপর এখানে এই অপশনটি ওপেন হবে। এখানে বলতেছে যে মান্থলি আপনি অ্যাভারেজে কত পেমেন্ট আনবেন, পেমেন্ট আনা মানে লেনদেন করতে পারবেন। তো এখানে আমি আপ টু $500 এটি সিলেক্ট করছি, কারণ অতিরিক্ত এখানে আপনি সিলেক্ট করলে পরবর্তীতে আপনার ভেরিফিকেশন ঝামেলা হতে পারে, আপনাকে সন্দেহ করতে পারে। তো আপনি যদি প্রথমটা সিলেক্ট করেন তাহলে এত ভেরিফিকেশন বা ঝামেলার সম্মুখীন হবেন না। তো পরবর্তীতে যদি আমাদের পেমেন্ট বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনার অটোমেটিক হচ্ছে আপনার পেওনিয়ার এটি আপডেট করে দেবে। তো সমস্যা নেই, এখান থেকে আমি আপ টু $500 এটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট। তারপর দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাক্টিভিটি এটি হচ্ছে কন্টিনিউ আসছে অপশনটি, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আমাদের এখন আমরা যে ইউজার নেম বা মেইল দিয়েছি এবং কি আমাদের পাসওয়ার্ড দিয়ে এটি লগইন করতে হবে। এখানে সবকিছু টিক দেওয়ার পর আমাদের এরকম অপশন চলে আসবে। এখন আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এখন এখান থেকে আমরা কন্টিনিউ দেব। এখানে যে প্রথমে আসছে যে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে বিজনেস ওয়েবসাইট তাহলে সেটি ইউআরএল এখানে দিতে হবে। যদি কোনো বিজনেস ওয়েবসাইট না থাকে তাহলে ডো নট হ্যাভ এ বিজনেস এখানে ক্লিক করার পর কন্টিনিউ উইথআউট ইউআরএল এটিতে সিলেক্ট করবেন। ও এখানে হচ্ছে আপনার কোন মহাদেশে এটিতে সিলেক্ট করবেন।
এখন এখানে আপনাদের এনআইডি কার্ডের সাথে পার্মানেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনারা সুন্দরভাবে এখানে ঠিকঠাক মতো দিয়ে দিবেন। তো এখানে সব ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে নেক্সট। এখন আইডি টাইপ হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে আপনি কি ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে যাচ্ছেন নাকি ড্রাইভিং লাইসেন্সের সাথে নাকি পাসপোর্ট সাথে, তো স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বারের সাথে। তো আমি এখানে ন্যাশনাল আইডি যে অপশনটি এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা আপনার দিতে হবে। তো আমি এখান থেকে আমার আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট। তারপর আপনার এখানে অপশন আসছে যে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তো এখন আপনার এখানে কি পার্সোনাল নাকি বিজনেস, অবশ্যই আমি এখানে পার্সোনাল দেব। তারপর এখান থেকে অ্যাকাউন্ট কারেন্সি আমি এখান থেকে বিইডি এটি অ্যাড করে দিচ্ছি। তারপর নেক্সট। তারপর এখানে আপনার ব্যাংক ইনফরমেশন গুলো সব দিয়ে দিতে হবে। আর এখানে আমরা যেহেতু এনআইডি কার্ডের নাম দিয়েছিলাম তো এখানে আমাদের নামটা অটো নিয়ে নিয়েছে। প্রথম যেটি সেটি হচ্ছে ব্যাংক নেম, আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, কোন ব্যাংকটি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংকের নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ব্রাঞ্চ নেম, আপনি আপনার কোন ব্রাঞ্চে খুলেছিলেন সেই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই এটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন। তারপর এখানে আইডি, অবশ্যই এটা আমি আইডিটি সিলেক্ট রাখছি এবং কি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আবার দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। তারপর এগুলো হচ্ছে আপনি অবশ্যই টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে কনফার্ম টু কন্টিনিউ। তো আমাদের এখানে আইডি এন্ড ডকুমেন্ট সবকিছু দেওয়া হয়েছে। তারপর এখন হচ্ছে ভেরিফিকেশন করার অপশনটি। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে এই ডকুমেন্টস অপশনে ক্লিক করে আইডেন্টি ভেরিফিকেশন যে অপশনটি এটিতে ক্লিক করব। এরপর আপনার যে অপশনগুলো আসবে এগুলো আপনি স্টার্ট, তারপর ওকে সবকিছু কন্টিনিউ করবেন। এরপর আপনার যে ভোটার আইডি কার্ড সেটির ফন্ট সাইজ এটা আপনার ক্যামেরার সামনে যে স্ক্যানটা আসবে সেই অনুযায়ী এখানে তুলে ধরবেন। এরপর ফন্ট সাইজ দেওয়া ঠিক মতো হলে তারা এটা স্ক্যান করে নেবে। যদি ফন্ট সাইজ হয়ে যায় তারপর আপনার নেক্সট যে অপশনটি আসবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইজটা সেম ভাবে আপনার ক্যামেরার সামনে স্ক্যান করে নেবেন। স্ক্যান অপশনটি আসবে তখন। এরপর আপনার এটি ভেরিফাই হয়ে গেলে আরেকটি যেটি ডকুমেন্ট দিতে হবে সেটি হচ্ছে ভেরিফাই ইউর অ্যাড্রেস, এটিতে ক্লিক করব। এখানে তিনটি অপশন আসবে। একটি হচ্ছে সার্ভিস বিল, যেটা হচ্ছে আপনার পানির বিল, কারেন্ট বিল, টিভি বিল হইতে পারে। তো এটি অবশ্যই আপনার নামে হতে হবে, যদি আপনার নামে না হয় তাহলে কিন্তু সেটি হবে না। তারপর সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, সেটি এখানে আপনি সাবমিট করতে পারেন। আর তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। টিন সার্টিফিকেটই হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট। তো টিন সার্টিফিকেট ঘরে বসে কিভাবে তৈরি করবেন সেটি যদি জানতে চান তাহলে আমার টিন সার্টিফিকেট ক্রিয়েট নিয়ে একটি ভিডিও রয়েছে, সেটি দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব অথবা আই বাটন থেকেও দেখতে পারবেন। তো আমি এখান থেকে টিন সার্টিফিকেট জিপ ফাইলটি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর আমার এটি হচ্ছে রিভিউতে নিবে। 2-3 দিনের মধ্যে হচ্ছে ওরা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি কোনো সমস্যাও থাকে সেটিও আপনাকে মেইল করবে। তো অবশ্যই মেইল চেক করবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।